ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গ্রো অফ শান ভিউয়ার্স। আমি শাহাদাত। আজকে আপনাদের সাথে ডিসকাশন করব হ্যাশট্যাগ নিয়ে। আমরা কম বেশি সবাই হ্যাশট্যাগ ব্যবহার করি। অনেকে হ্যাশট্যাগ বুঝে ব্যবহার করে, আবার অনেকে না বুঝে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকে। সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটারে আমরা সবচেয়ে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করার দেখে থাকি। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার হয়ে থাকে। অনেক সময় ভিডিও মেক করার ক্ষেত্রে, ভিডিও আপলোড করার ক্ষেত্রে, কোনো পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, কোনো প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। কিন্তু কেন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি, বা হ্যাশট্যাগের গুরুত্বটা আসলে কি? হ্যাশট্যাগ কি আপনার ভিডিও র্যাঙ্ক হতে সাহায্য করে, না হ্যাশট্যাগের আসলে ইম্পর্টেন্সিটা আসলে কি, বা এসইও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হ্যাশট্যাগ আসলে কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলো কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা বুঝে হ্যাশট্যাগ ব্যবহার করি, অনেকে না বুঝে হ্যাশট্যাগ। আমরা আমাদের এই টিউটোরিয়ালে আমরা ডিসকাশন করব যে আসলে কেন আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, বা হ্যাশট্যাগ কেন গুরুত্বপূর্ণ, হ্যাশট্যাগ আসলে গুরুত্বপূর্ণ কিনা, কিংবা এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরে হ্যাশট্যাগ আসলে কতটা গুরুত্বপূর্ণ বা আদৌ গুরুত্বপূর্ণ কিনা, কিংবা হ্যাশট্যাগ ব্যবহার করার পারফেক্ট নিয়মগুলো কি। অনেকে আসলে হ্যাশট্যাগ ব্যবহার সম্পর্কে জানেন, তো যারা জানেন না তাদের জন্যই আজকে আমাদের এই টিউটোরিয়ালটি, যে আসলে হ্যাশট্যাগ আসলে আমরা কীভাবে ব্যবহার করব, ফেসবুক, টুইটার বা লিঙ্কডইনে আমরা আসলে হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করব, বা আদৌ এটা র্যাঙ্কিংয়ে গুরুত্বপূর্ণ কিনা, বা গ্রুপ ডিসকাশনে আমরা হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করব। চলুন শুরু করা যাক। আমরা প্রায় আমাদের সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন হ্যাশট্যাগ আসলে কীভাবে উৎপত্তি হয়, বা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সর্বপ্রথম হ্যাশট্যাগ আবিষ্কৃত হয়? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে সর্বপ্রথম হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয় 2007 সালের আগস্ট মাসে। বেসিক্যালি আসলে হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয় কিন্তু নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট একই ঘরানার বিভিন্ন সমমনা, বিভিন্ন গোষ্ঠীগুলোকে কানেক্ট করার জন্য, অর্থাৎ বিভিন্ন গ্রুপগুলোকে কানেক্ট করার জন্য, বা সমমনা বিভিন্ন পার্সনদেরকে বা সমমনা বিভিন্ন পিপলকে কানেক্ট করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি হ্যাশট্যাগের ব্যবহার শুরু হয়। ধরুন আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি চাচ্ছি যে আমি একটা পোস্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যে পোস্ট আমি চাচ্ছি যে আমার এই পোস্টটি যেন আর্জেন্টিনার সকল সাপোর্টার বা আর্জেন্টিনা যারা সাপোর্ট করে তারাই যেন আমার এই পোস্টটি দেখতে পারে। কিভাবে আসলে আমি আমার এই পোস্টটিকে আর্জেন্টিনা অন্যান্য সাপোর্টারদের কাছে পৌঁছে দিতে পারবো, বা সার্চ র্যাঙ্কিংয়ে কিভাবে তারা সার্চ করলে পরে, বা কিভাবে পোস্ট ক্রিয়েট করলে পরে আমার সমমনা যে এই গ্রুপরা আছে, ওই গ্রুপরা যেন আমার পোস্টটি দেখতে পায়। যে গ্রুপগুলো আছে, আমার সমমনা যে সাপোর্টাররা আছে, বা আমি আর্জেন্টিনা বাকি যে সাপোর্টাররা আছে তারা যেন পোস্টটি দেখতে পারে, সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই হ্যাশট্যাগ আমাকে হেল্প করবে যে আর্জেন্টিনার বাকি সাপোর্টারদের কাছে আমার পোস্টটি সহজে পৌঁছিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আমি আর্জেন্টিনার টিমকে উইশ করে একটা পোস্ট ক্রিয়েট করছি, সেটা এই সেম পোস্টটি আমার অন্যান্য যে সাপোর্টার যারা আর্জেন্টিনা দলকে সাপোর্ট করে তাদের কাছেও কিন্তু সেম পোস্টটি পৌঁছে যাচ্ছে। অর্থাৎ তারা যদি আর্জেন্টিনা লিখে সার্চ করে তাহলে কিন্তু আমার এই পোস্টটি কিন্তু তাদের কাছে অটোমেটিকলিভাবে পৌঁছে যাচ্ছে, বা তারা দেখতে পাচ্ছে। এটাই মেনলি হ্যাশট্যাগের কাজ। এটা অনেকটাই ফেসবুক গ্রুপ ওয়ার্কের মতো বা লিঙ্কডইন গ্রুপ ওয়ার্কের মতো, অর্থাৎ লিঙ্কডইন এবং ফেসবুক গ্রুপ কানেক্টেড, অর্থাৎ ফেসবুক এবং লিঙ্কডইন গ্রুপ ডিসকাশনে আমরা কিন্তু একই টাইপের সম্ভাবনা অনেকজন লোক একত্রিত হয়ে বিভিন্ন কার্যক্রম করে থাকি, বা বিভিন্ন ডিসকাশন করে থাকি, বিভিন্ন টপিক শেয়ার করে থাকি একে অন্যের সাথে। সো হ্যাশট্যাগের ব্যবহারটাও কিন্তু ঠিক একই ধরনের, যে আপনার নির্দিষ্ট গ্রুপ বা নির্দিষ্ট সম্ভাবনা যে কানেক্টিভিটিগুলো আছে, যে পিপলগুলো আছে, তাদেরকে কানেক্ট করার জন্য কিন্তু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি আমাদের চ্যানেল গ্রো অফ শান, এই পোস্টে যদি গ্রো অফ শান লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন যে গ্রো অফ শান লিখে যারা পোস্ট করেছে, যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, বা যারা শেয়ার করেছে গ্রো অফ শানের বিভিন্ন কমেন্ট করেছে, বা বিভিন্ন পোস্টগুলো শেয়ার করেছে সব, বা কেউ যদি গ্রো অফ শান লিখে যদি পোস্ট করে থাকে, ওই পোস্টগুলো কিন্তু একাধারে কিন্তু আপনার সামনে শো করবে। এটাই অ্যাকচুয়ালি হ্যাশট্যাগের কার্যাবলী। হ্যাশট্যাগ অনেকটা ইউটিউবের ট্যাগের মতো, অর্থাৎ আমরা ইউটিউবে আমাদের পোস্ট ক্রিয়েট করার সময় কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করে থাকি যাতে আমাদের ইউটিউব ভিডিওটা র্যাঙ্ক হয়। হ্যাশট্যাগ এখন অনেকটাই একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে, অর্থাৎ হ্যাশট্যাগ ব্যবহার করে আমরা অনেক পোস্ট ক্রিয়েট করি। হ্যাশট্যাগ আমরা এখন বিভিন্ন কাজে বিভিন্ন পোস্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমরা এখন হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। বেশিরভাগ টুইটারের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার বেশি হয়ে থাকে। টুইটারে যখন কোনো একটা প্রতিবাদের ঝড় উঠে, যেমন একসাথে সবাই প্রতিবাদ করে পোস্ট করছে, তখন কিন্তু সবাই সেম পোস্ট করে থাকে, এবং এক্ষেত্রে ওই পোস্টে যেমন কমেন্ট হয়, একই সাথে কিন্তু রিপোস্টও হয়ে থাকে। অর্থাৎ আপনি যে পোস্টটা ক্রিয়েট করছেন, যেটি লিখে আপনি আসলে প্রতিবাদ করছেন, বা আপনি আপনার সমমনা বিভিন্ন পার্সনদের কাছে কিন্তু পোস্টটি যেন পৌঁছে, এই জন্য আপনি ট্রাই করছেন। তারা কিন্তু আপনার পোস্টটি দেখছেও, তারা কমেন্টও করছে, এবং একই সাথে রিপোস্টও করছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে হ্যাশট্যাগ ব্যবহার করে কিন্তু আপনি একই সাথে পোস্ট করতে পারছেন, রিপোস্ট করতে পারছেন, এবং কমেন্ট
করতে পারছেন। এখন সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ অ্যাকচুয়ালি প্রতিবাদের অন্যতম একটা ভাষাও বলতে পারেন। অর্থাৎ এক অভিন্ন পোস্ট, অর্থাৎ একই দাসের বিভিন্ন পোস্ট আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি কিন্তু পোস্ট করতে পারছেন এবং রিপোস্ট করতে পারছেন, কমেন্ট করতে পারছেন। দ্যাট মিনস হ্যাশট্যাগের ব্যবহার দিন দিন বাড়ছে। এক্ষেত্রে আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে আপনি হ্যাশট্যাগ সব পোস্টে ব্যবহার না করাই ভালো। আপনি ওই পোস্টটি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন যে পোস্টটি খুবই ইফেক্টিভ, ইম্পর্টেন্স, যেটা সর্বসাধারণের জন্য প্রযোজ্য বা যেটা জনকল্যাণকর, এই ধরনের পোস্টগুলোতে আসলে হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত। আপনার পোস্টে যদি কোনো ইম্পর্টেন্সই না থাকে, কেন শুধু শুধু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন? অর্থাৎ হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পোস্টের ইম্পর্টেন্সই বিবেচনা করে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত। এখন কোশ্চেন আসতে পারে যে হ্যাশট্যাগ আসলে আমরা কিভাবে লিখবো? সবসময় মনে রাখবেন হ্যাশট্যাগ সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবেন। আপনি একটা লম্বা লাইন বা একটা ফুল সেন্টেন্স না লিখে এটাকে কয়েকটা ওয়ার্ডে কিন্তু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। অর্থাৎ বেস্ট লেদার ইন বাংলাদেশ, বেস্ট লেদার ইন বাংলাদেশ, এটা না লিখে আপনি লেদার বিডি লিখেও কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারছেন। অর্থাৎ একটা লম্বা সেন্টেন্সকে আপনি হ্যাশট্যাগ ব্যবহার না করে এর সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করা উচিত। আপনি ট্রাই করবেন যে কত সংক্ষিপ্তভাবে হ্যাশট্যাগ ইউজ করা যায়। অর্থাৎ একটা বা দুইটা ওয়ার্ডের সংমিশ্রণে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, এতে হ্যাশট্যাগটা অনেক বেশি ইফেক্টিভ হয়। অর্থাৎ অনেক লং একটা সেন্টেন্স না লিখে বা একাধিক সেন্টেন্স হ্যাশট্যাগ ইউজ না করে এর সংক্ষিপ্ত রূপটা আপনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে আপনার র্যাঙ্কিং ফ্যাসিলিটিসটা অনেক বেশি হেল্পফুল। আপনার যদি এতক্ষণ আমাদের টিউটোরিয়ালটি দেখে যদি আপনার মিনিমাম কোনো হ্যাশট্যাগ সম্পর্কে ইফেক্টিভ কোনো ধারণা আপনি পেয়ে থাকেন, আমাদের অবশ্যই আমাদের গোঅপশন চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাতে পারেন। চলুন এখন আমরা জানবো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে আসলে হ্যাশট্যাগের গুরুত্ব কি, বা ফেসবুকে আমরা আসলে হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করব, ডিটেলস সব। এখন টুইটারের পাশাপাশি ফেসবুকে আমরা হামেশাই এই হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি, কিন্তু অনেকে আমরা বুঝে ব্যবহার করি, আবার অনেকে না বুঝেও ব্যবহার করে থাকি। ফেসবুকে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনি আপনার পোস্ট ক্রিয়েটের ক্ষেত্রে। এক্ষেত্রে পোস্টের যে ট্যাগলাইন, এক্ষেত্রে ফেসবুকে পোস্ট ক্রিয়েটের ক্ষেত্রে আপনি পোস্টের মেইন টাইটেলকে টার্গেট করে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এতে করে ফেসবুকে আপনার ওই পোস্টের টপিকটা অনেক বেশি হাইলাইটস হবে। অর্থাৎ আপনার যে টোটাল পোস্ট, একটা পোস্টের টোটাল ডিসক্রিপশনটাকে আপনি হাইলাইটস না করে আপনার যে মেইন যে টপিক, শিরোনাম বা ফার্স্ট যে ট্যাগলাইন ব্যবহার করতে, ওই ট্যাগলাইনটাকেই আপনি হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু অনেক লং সেন্টেন্স যদি হয়, আপনি চেষ্টা করবেন যে সেটাকে সংক্ষিপ্ত রূপে রিপ্রেজেন্ট করার জন্য, যাতে আপনি ট্যাগলাইন হিসেবে ব্যবহার করতে পারেন। ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আপনি আপনার ব্র্যান্ড আইডেন্টিটি ফোকাস করতে পারেন। অর্থাৎ আপনি আপনার পেজ নেম, আপনার ব্র্যান্ড নেমটাকে আপনি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। এতে আপনার ব্র্যান্ড কোয়ালিটিটা ইমপ্রুভ হবে। ফেসবুকে আপনি যখন হ্যাশট্যাগ দিয়ে কোনো লেখা সার্চ করবেন, তখন দেখবেন যে সেম টাইপের অনেকগুলো লাইক, পেজ ডিসকাশন বা গ্রুপ ডিসকাশন আপনার সামনে শো করবে। এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো রিসোর্স জেনারেট করতে পারবেন এবং একই সাথে আপনি কিন্তু রিসার্চও করতে পারবেন, এবং ওই রিসোর্সগুলো থেকে কিন্তু আপনি রিসার্চও করতে পারবেন। দ্যাট মিন যেটা দাঁড়াচ্ছে, ফেসবুকের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি বিভিন্ন কমেন্টগুলো পড়ে ধারণা নিতে পারবেন, বিভিন্ন গ্রুপ ডিসকাশনগুলো থেকে আপনি ধারণা নিতে পারবেন, পেজ ডিসকাশন থেকে আপনি ধারণা নিতে পারবেন, ডিটেলস একটা কনসেপ্ট আপনি কিন্তু লিড করতে পারবেন। সো ভিউয়ার্স, এখন হ্যাশট্যাগের অ্যাডভান্স কিছু টিপস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব, যে হ্যাশট্যাগ ব্যবহার করে কিভাবে আপনি ইফেক্টিভ একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন, বা হ্যাশট্যাগের সার্চ র্যাঙ্কিং ফ্যাসিলিটিসটা আসলে কি। সবসময় মনে রাখবেন হ্যাশট্যাগ হচ্ছে ক্লিকেবল। আপনি যে হ্যাশট্যাগটি দিচ্ছেন এটা কিন্তু ক্লিকেবল। এটা পোস্ট ক্রিয়েট করেন, আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে কোনো একটা পোস্ট ক্রিয়েট করেন, আপনি কিন্তু এখানে হ্যাশট্যাগে যদি ক্লিক করে কেউ, তাহলে কিন্তু মূল পোস্টে চলে যেতে পারবে। বা কোনো ওয়েবসাইট লিঙ্ক করে যদি আপনি হ্যাশট্যাগ ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু ওয়েবসাইটে ওই হ্যাশট্যাগ ক্লিক করলে পরে কিন্তু যে কেউ মূল পোস্টে চলে যাবে, আপনার ওয়েবসাইটেও কিন্তু যেতে পারছে। দ্যাট মিন যেটা দাঁড়াচ্ছে হ্যাশট্যাগ কিন্তু ক্লিকেবল। অর্থাৎ হ্যাশট্যাগ ক্লিক করে যে কেউ কিন্তু আপনার মাদার পোস্টে ক্লিক করতে পারছে। অর্থাৎ আপনার ভিউয়ার্স, আপনার অডিয়েন্স ক্রিয়েট করার ক্ষেত্রে, অডিয়েন্স জেনারেট করার ক্ষেত্রে, অডিয়েন্স ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বা অডিয়েন্স জেনারেট করার ক্ষেত্রে কিন্তু হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেহেতু এটা ক্লিকেবল। সো দ্যাট হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, এবং হ্যাশট্যাগ ব্যবহার ক্ষেত্রে আপনি এই জন্য এ থেকে আমরা এই ধারণা পাই যে আমাদের সাইটের ট্রাফিক জেনারেটের ক্ষেত্রে হ্যাশট্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি আপনার ইউটিউব চ্যানেল মেনটেনের ক্ষেত্রে ইউটিউবের টাইটেল এবং ডেসক্রিপশনে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এতে আপনার ইউটিউব র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। এবং আপনি যদি আপনার টাইটেলের ক্ষেত্রে আপনি যদি টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে
কিন্তু ইউটিউবে আপনার টাইটেলটিকে যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন, এটার সার্চ র্যাঙ্কিংয়েও কিন্তু অনেকটা হেল্প করে। ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে আপনি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, এটা খুবই ইফেক্টিভ এবং আপনার সার্চ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা, আপনার ভিডিও র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা অনেকটা হেল্প করে থাকে। কিন্তু ইউটিউবে আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করতে চান তাহলে আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে। এই নিয়মগুলো মেনে চলা কিন্তু খুবই গুরুত্ব। 15টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন। ইউটিউবে ভিডিও ডিসক্রিপশনে আপনি সর্বোচ্চ 15টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করাই ভালো। অর্থাৎ 15টার বেশি যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ইউটিউবের যে গাইডলাইন, ওই গাইডলাইন আপনি ওই গাইডলাইন মেনটেন করছেন না, বা আপনি এটা ভায়োলেট, দ্যাট মিনস আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ব্যান হওয়ার একটা পসিবিলিটি থাকে। দ্যাট মিনস যেটা দাঁড়াচ্ছে ইউটিউবে হ্যাশট্যাগ ব্যবহার ক্ষেত্রে আপনাকে অনেকটা সাবধানতা অবলম্বন করা উচিত। ইউটিউবে আপনি কিভাবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এ সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ইউটিউব হ্যাশট্যাগ গাইডলাইন পলিসি নামে একটি অপশন আছে, আপনি চাইলে সেটা রিড করতে পারেন। তাহলে আপনি ইউটিউবের হ্যাশট্যাগ কিভাবে আপনি ইউজ করবেন, প্রপারলি ব্যবহার করবেন, সেটি সম্পর্কে ডিটেল জানতে পারবেন। আশা করি এটা অনেকটা ইফেক্টিভ হবে আপনার জন্য। সো আমার যেটা পার্সোনাল রিকোয়েস্ট সেটা হচ্ছে শুধু বাড়তি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, অর্থাৎ 15টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করাই ভালো, এবং ফ্যাসিলিটিস পাওয়ার জন্য আপনি আপনার চ্যানেলটি ব্যান না করাই উত্তম। সো আপনি ট্রাই করবেন যে 15টার চেয়ে কম বা 15টার বেশি যেন কোনোভাবেই আপনি হ্যাশট্যাগ ব্যবহার না করেন ইউটিউব চ্যানেলে, সেটি আপনি ট্রাই করবেন। কিন্তু আমি যেটা পার্সোনালি আপনাকে সাজেস্ট করবো সেটা হলো যে আপনি 1 থেকে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করাই উচিত, অর্থাৎ আপনার ভিডিওর সাথে যায়, আপনার ভিডিওর সাথে রিলেটেড এ ধরনের 1 থেকে 3টা আপনার ইউটিউব ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনে আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেল গ্রো অপশান চ্যানেলটি যদি এডুকেশন রিলেটেড, আমি 3টি ট্যাগ ব্যবহার করব, এতে করে এটা খুবই ইফেক্টিভ। এতে করে আমার একদিকে যেমন ইউটিউব রুলস ভায়োলেট হচ্ছে না, একই সাথে আমার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিও অনেকটা থাকে। এবং কিন্তু সবসময় চেষ্টা করবেন যে আপনার ভিডিও কন্টেন্টের সাথে যায়, অর্থাৎ আপনার ভিডিও কন্টেন্টের সাথে রিলেটেড যে কন্টেন্টগুলো হয়, আপনার ভিডিও কন্টেন্টের সাথে যায় বা আপনার ভিডিও কন্টেন্টের সাথে রিলেটেড টপিক নিয়ে আপনি ট্যাগ ব্যবহার করবেন বা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন আমার গ্রো অপশন চ্যানেলটি হচ্ছে এডুকেশন বেসড। এখন আমি যদি এন্টারটেইনমেন্ট দিয়ে আমি ট্যাগ ইউজ করি বা আমি যদি এন্টারটেইনমেন্ট দিয়ে করি, বা আমি যদি স্পোর্টস নিয়ে যদি করি, বা আমি যদি ই-কমার্স নিয়ে ট্যাগ ব্যবহার করি, তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আমার এটা ব্যান খাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, এবং যে কোনো অডিয়েন্সও কিন্তু এতে অনেকটা বিরক্ত হয়। আপনার ভিডিও কন্টেন্টের সাথে যায় বা আপনার ভিডিও কন্টেন্টের সাথে রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য, এতে আপনার একদিকে যেমন ইউটিউব রুলস আপনি ভায়োলেট হচ্ছে না, অন্যদিকে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু র্যাঙ্ক হওয়ার পসিবিলিটিটা অনেকটা বেশি থাকে। সো ভিউয়ার্স, এতক্ষণে আমরা জানলাম যে হ্যাশট্যাগ কী, হ্যাশট্যাগের ডিটেলস, কীভাবে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, টুইটারে হ্যাশট্যাগ কবে আবিষ্কৃত হয়, হ্যাশট্যাগ কোন সোশ্যাল মিডিয়া থেকে হ্যাশট্যাগ আবিষ্কৃত হয়, এবং কিভাবে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব। সোশ্যাল মিডিয়া ফেসবুকের ক্ষেত্রে হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ, লিঙ্কডইনে আমরা হ্যাশট্যাগ আসলে কীভাবে ব্যবহার করব, গ্রুপ ডিসকাশনে আসলে হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ, রিসোর্সের ক্ষেত্রে আসলে হ্যাশট্যাগ কতটা হেল্পফুল করে, এবং ইউটিউবে সার্চ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আসলে হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ, এ সম্পর্কিত ডিটেলস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি এতক্ষণে জেনে গেছেন। সো ভিউয়ার্স, আমাদের এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের টিউটোরিয়ালটি শেয়ার করে রাখবেন। এবং আপনার যদি মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।